হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আমরা এখন এসেছি হরিণঘাটার ফার্মের ওখান থেকে, কারণ ফার্মে ওখানেই দেখো এই ধুধুল, তারপরে বাকি যে জিনিসগুলো দেখতে হচ্ছে কলা পাতা, আতা, এগুলো সব নিয়ে এসেছি। আমি আর বাবা গেছিলাম আর আমরা গাছ থেকে এগুলো সব নিয়ে এসেছি। এটা হচ্ছে আতা, আর এখানে রয়েছে এঁচড়। খুব বেশি বড় হয়নি, মোটামুটি ছোটো রয়েছে, তবু আমরা নিয়ে এসেছি, কারণ গাছের এঁচড়গুলো না খুব টেস্ট হয়। আর এটা হচ্ছে বেল, দেখো কত বড় সাইজের বেল। যেহেতু সামনেই শিবরাত্রি আসছে, তাই বাবার মাথায় তো বেল দিতেই হবে, সেজন্য বেল, আতা বাবাকে দেওয়ার জন্য সব নিয়ে এসেছি। না, সবার মুখে শুনি যে কলা পাতায় ভাত খেতে নাকি খুব ভালো হয় আর খেতে নাকি টেস্ট হয়। তো আজকে আমি ফার্মের ওখানে কলা পাতার গাছ থেকে যে কলা পাতা কেটে এনেছিলাম, আর আমি এখন কলা পাতায় ভাত খাচ্ছি। তো আজকে লাঞ্চে হচ্ছে আলু ফুলকপি ভাজা, তো সেটা দিয়ে আমি ভাত খেলাম। আর এখন আমি খাচ্ছি আলু ফুলকপির তরকারি দিয়ে। তো খেতে কিন্তু দারুণ হয়েছে। আর হ্যাঁ, সত্যি কলা পাতায় খেতে কিন্তু একটা আলাদা টেস্ট লাগে। আমার কিন্তু খেতে খুবই ভালো লাগছিল। আবার আমি ফার্মে গেলে কলা পাতা নিয়ে এসে আবার খাবো, আমার তো খুব ভালো লাগলো। লাঞ্চ সেরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ইলেকট্রিক অফিসের উদ্দেশ্যে। এখন আমি যাচ্ছি ইলেকট্রিক বিল জমা দিতে হরিণঘাটায়, যেখানে ইলেকট্রিক অফিস আছে। আজকে কিন্তু বেশ ভালোই রোদের তাপ রয়েছে, তাই দেখো আমি টুপি পরে নিয়েছি। তো এই যে চলে এলাম ইলেকট্রিক অফিসে, হরিণঘাটার ইলেকট্রিক অফিসে। আর এখন আমি এখানে ইলেকট্রিক বিল জমা দেবো। এই যে ইলেকট্রিক বিল জমা দেওয়াও হয়ে গেছে, আর আমি রিসিপ্ট নিয়েও নিয়েছি। চলো এবার বাড়ি যাওয়া যাক। আর এখন বাজে বিকেল 6টা, আর আমি আমার জন্য ম্যাগি বানিয়ে নিয়েছি। আমার খুব খিদে পাচ্ছিলো বলে দেখো আমি ম্যাগি বানিয়ে নিলাম, আর ম্যাগিটা খেতে তো খুবই ভালো হয়েছিল। আর এখন বাজে 8টা, আমি এসেছিলাম জাগুলিতে, কিছু কাজ ছিল, সেই জন্য কয়েকটা জিনিস নেওয়ার দরকার ছিল। সব জিনিস মোটামুটি নেওয়া হয়ে গেছে, ওখানে আমি বাড়িতে যাচ্ছি। এ দেখো স্যানিটাইজার, পাঁপড়, আরও অনেক কিছু দরকারি জিনিস নেওয়ার ছিল, তো সেগুলো নিয়েই এখন আমি বাড়ি যাচ্ছি। জাগলি থেকে বাড়ি এসে দেখলাম মা বানিয়েছে গরম গরম ভেজিটেবিল চপ। এই যে ভেজিটেবিল চপ, স্যালাড আর সস। এবার চলো খেয়ে দেখি কেমন হয়েছে। খেতে কিন্তু খুব ভালো হয়েছে, মা দারুণ বানিয়েছিল। আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। আর হ্যাঁ, সরি, ব্লগ দিতে প্রচুর লেট হয়ে গেল, কারণ যেদিন শিবরাত্রি ছিল সেদিনই আমার খুব জ্বর ছিল, সেজন্য শিবরাত্রির ব্লগ দিতে কিছুটা লেট হবে। তো আজকে তোমাদের শিবরাত্রির প্রস্তুতির ব্লগটা দিলাম, টাইটেল দেখে তো তোমরা বুঝেই গেছো। শিবরাত্রির দিন থেকে না আমার জ্বর ছিল, তারপরে আমার খুব ঠান্ডা লেগেছিলো, শরীরটা ভীষণ খারাপ ছিল, তাই আমি এডিটিংও করতে পারি না, আর একটু অন্য কাজেও ব্যস্ত ছিলাম। তো সেই জন্য ব্লগ দিতে অনেকটা লেট হয়ে গেল। সরি, তোমরা কিছু মনে করো না। এরপর থেকে ডেইলি আসবে ব্লগ, ঠিক আছে? তো তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করো, পাশে থাকো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।